হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মেহেদী হাসান মুরাদ, ডায়েরি ডক্টর থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও টপিকসটি হচ্ছে আপনারা কীভাবে আপনাদের নিজেদের সিমের কল ডিটেলস এবং আদার্স যে অপশানগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে গ্রামীণ ফোনে কীভাবে কল ডিটেলস দেখতে পারবেন। কল ডিটেলস না, শুধু এভরিথিং আপনি দেখতে পারবেন। আপনি কত টাকা কবে রিচার্জ করছেন, কোথা থেকে কোথায় খরচ করছেন, আপনার কতটা আউটগোয়িং, কতটা ইনকামিং কল SMS আসছে, এবং এফএনএফ সব কিছু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। তো দেখা যায় যে অনেক সময় আমরা এই জিনিসগুলো করতে গেলে আমাদের গ্রামীণ ফোন বা মানে যে সিমের কথাই বলে না কেন, তাতে কাস্টমার কেয়ারের হেল্প নেওয়া লাগতে পারে, এবং কাস্টমার কেয়ারের হেল্প নিতে গেলে দেখা যায় যে আপনার কোনো রিজন ছাড়া তারা আপনাকে এই ডিটেলসগুলো দিবে না, এই ডকুমেন্টগুলো দিবে না, কোনো না একটা কোনো কারণ লাগবে। তো আপনার কাছে যেহেতু মনে হয়েছিল যে আপনি জাস্ট দেখবেন, তো সেক্ষেত্রে আপনার কাছে তো কোনো কারণ নেই যে এগুলো বা কোনো এরকম কোনো ডকুমেন্ট নেই যে যেটার জন্য আপনার লাগবে এই কল ডিটেলসগুলো বা আদার্স যে অপশনগুলো আছে, আদার যে ফ্যাসিলিটিসগুলো এদের আছে। তো চলুন আমি তাহলে আপনাদের দেখাবো যে কীভাবে আজকে আপনারা গ্রামীণ ফোনের কল ডিটেলসগুলো দেখতে পারবেন। তো প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে, এটি তো জানেন। তারপর আপনাকে গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার সিমের নাম্বার দিয়ে। চলুন তাহলে যে এটা হচ্ছে গ্রামীণ ফোনের ওয়েবসাইট। এখানে যাওয়ার পর আপনাকে যে এখানে যে রিচার্জ অ্যান্ড ফ্লেক্সি দেখতে পাচ্ছেন, এটার নিচে একটা অপশন আছে ই কেয়ার মাই অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই নাম্বার অ্যান্ড মাই পাসওয়ার্ড, মানে এখানে বলতেছে যে আপনাকে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নেই। সো আপনাকে সেক্ষেত্রে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন, ই কেয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন আসবে, একটা ফর্ম আসবে, ছোট্ট একটা ফর্ম আসবে। সব ফর্মটি ফিল আপ করবেন, সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেওয়া আছে যে ইউর জিপি নাম্বার, নেম, আপনার নাম দিবেন, ইমেল আইডি দিবেন, অপশনাল। ইমেল আইডিটা দিলে ভালো হয়। আর এখানে একটা অপশন আছে ওদের, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অফ ইউজ। যাক, এতে টিক চিহ্ন দেওয়ার পর আপনার এখানে ফর্ম, এই তিনটা লাইন ফিল আপ করার পর টিক চিহ্ন দেওয়ার পর এখানে ক্রিয়েট করলে আপনার মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড চলে যাবে। এখানে আপনি যে নাম্বারটি দিচ্ছেন ওই নাম্বারটি চলে যাবে, পাসওয়ার্ড ওই নাম্বারে একটি পাসওয়ার্ড চলে যাবে। তো পাসওয়ার্ড গেলে আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে পুনরায় লগ ইন করতে পারবেন ওদের ওয়েবসাইটের ই কেয়ারে গিয়ে। এখানে লগ ইন করার পর আপনার ডিটেলসগুলো আপনি কীভাবে দেখবেন সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদের বলি যে এখানে অ্যাকাউন্ট করার জন্য, যেহেতু আমার সিম একটাই আর আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, অনেক দিন আগে রেজিস্ট্রেশন করে ফেলছি, তো আমার নাম্বারটা দিয়ে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন হবে না। তো সেক্ষেত্রে আমাকে অন্য কোনো নাম্বারের হেল্প নেওয়া লাগতে পারে। তো এই মুহূর্তে আমার কাছে সেই রকম কোনো নাম্বার নেই। তো আপনারা জাস্ট এখানে এই তিনটা লাইনে ফিল আপ করবেন, তিনটা লাইনে, আর কোনো কিছু ঝামেলা নেই। এখানে জাস্ট আপনার নাম্বারটা দিবেন, আর আপনার এই প্রোফাইলটা কোন নামের উপর ক্রিয়েট হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। এখানে যে আপনার রেজিস্ট্রেশন করা আছে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, হাতের ছাপ দিয়ে যে NID কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, এইরকম নাম না হলেও চলবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। আর ইমেল আইডিটাও দিতে হবে। ইমেল আইডিটা দেওয়ার সময় অনেক সময় পাসওয়ার্ড রিকভারি করার জন্য, আপনার পাসওয়ার্ড ফরগেট করার জন্য ইমেল আইডিটা লাগবে। সো এখানে ইউজ করবেন আপনার ইমেল আইডিটি। দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনার মোবাইলে জাস্ট একটা পাসওয়ার্ড চলে যাবে। যেমন আমি এখানে যদি আমার নাম্বারটা দিই, এই যে আমার নাম্বারটা দেওয়া আছে এবং আমার নামটা দিলাম, এই যে এখানে দেখেন মেহেদী হাসান, অ্যান্ড আমার ইমেলটি দিচ্ছি আমি। gmail.com, এটা এইভাবে দিবেন আপনারা। দেওয়ার পর জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার যদি ইনফরমেশনগুলো রাইট হয়ে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি SMS চলে যাবে। SMS চলে যাওয়ার পর ওই SMSটা দিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, ওই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর আপনি আপনার মন মতো, ওইখানে একটা অপশন আছে আপনার অ্যাকাউন্ট প্রোফাইলে গিয়ে আপনি পাসওয়ার্ডটা আপনার মন মতো চেঞ্জ করে দিতে পারবেন।
ওরা ওটা ওইখানে বলেই দেয়। তো যাই হোক, আমি এখানে যদি ক্লিক করি আমাকে বলবে যে অলরেডি এটা এই যে এখানে লেখছে প্লিজ এন্টার ভ্যালিড জিপি নাম্বার এটা। তো এখানে আসলে আমাকে এটা দেখানোর কারণ হচ্ছে +88 আমি ইউজ করিনি। আচ্ছা, এখানে যাই হোক, এখানে +88 যদি আমি ইউজ করে ইয়ে করি তাহলে আমাকে এটা দেখাবে। আচ্ছা, একটু আমরা দেখে আসি। ইউর জিপি নাম্বার 01750 8483331। +88 ছিল, এখানে একটা হাতে নিতে হবে নাকি? Please enter a valid GP number only 017। তারপরে আছে আচ্ছা, এটা এখানে আসেই 50848331 দিয়ে দেখি। আচ্ছা, এটার নাম নেওয়ার কারণ কি বুঝতেছি না। আমি রিফ্রেশ দেবো এটা পেজটা। নাম ইমেলটি এখানে দিয়ে দিই। ফরম্যাট 01750 ওকে, ঠিক আছে। এটা তো নিচ্ছে না যে কেন, বুঝতে পারলাম না। আচ্ছা, যাই হোক, আপনি এটা ফিল আপ করার পর এটা আমার এটা নাম্বার অলরেডি লগ ইন করা আছে, এরকম কোনো কারণ আছে কিনা আমি বুঝতে পারতেছি না। এটা লগ ইন করার পর আপনাকে একটা পাসওয়ার্ড দেবে আপনার মোবাইলে, জাস্ট ওইটা ইয়ে করবেন। ওই পাসওয়ার্ডটা জাস্ট একটু টাইপ করে রাখবেন। দেন আপনি এখান থেকে আপনি ওদের ওয়েবসাইটে আবার যান, graminfo.com, ব্যাগে চলে আসেন। চলে আসার পর আপনারা এখান থেকে এভাবে লগ ইন করবেন। আমি আমারটা লগ ইন করতেছি। আসে কিনা? হ্যাঁ, আসবে, অবশ্যই আসবে। কারণ যদি আপনার না আসে তার সাথে সাথে ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাবে, আর যদি আসে তাহলে এরকম একটু লোড নেবে, কারণ পেজটা অনেক ভারী টাইপ, একটু ভারী, তো এই জন্য এটা ওয়েট করতে হয় একটু, পেজের সাইজ একটু বেশি। তো যাই হোক, এখানে চলে আসছে। দেখেন আমার অলরেডি আমার নিচে দেখতে পাচ্ছেন কিছু ইয়ে চলে আসে, মানে অল্প কয়েকটা 5 দিনের চলে আসছে, অল্প কয়েকটা চলে আসছে কল ডিটেলস। তো এইভাবে আপনার এখানে যদি মনে হয় যে ফার্স্ট আপনার কল ডিটেলসটা দেখাবো আমি আপনাদের, যে কীভাবে কল ডিটেলসটা দেখতে হয়। তো এখানে আপনার এই যে ভিউ হিস্টোরি, কল ডিটেলস, লেটেস্ট 5, মানে পাঁচটা লাস্ট 5টা নাম্বার আমাকে দেখাচ্ছে। এখানে যদি ভিউ হিস্টোরিতে যাই আমাকে পুরো ডেট বাই ডেট দেখাবে। এখানে নিচে দেখেন যে কল ডিটেলস লেখা আছে, আর নিচে আছে পেমেন্ট রিসার্চ, লাস্ট 5টা এখানে দেখাচ্ছে না, এটা কোনো একটা কারণে। যাই হোক, এখানে ভিউ হিস্টোরি করলে আপনারা দেখবেন। যদি এইটাতে না আসে, এরকম অপশন আপনাদের না আসে, সেক্ষেত্রে আপনারা যারা নিউ অ্যাকাউন্ট খুলবেন তাদের একটা কথা বলে রাখি, যারা নিউ অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য অবশ্যই তাদেরকে 3 দিন ওয়েট করতে হবে। কারণ 3 দিন ওয়েট করার পরই আপনারা এই কল ডিটেলসগুলো পাবেন। এই 3 দিন পরে, এই জন্য যে আপনার 3 দিনে আপনার ডাটাবেস
ডাটাগুলো সেভ হবে, তারপর আপনি ইউজ করতে পারবেন। যেদিন আপনি রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে আপনি দেখতে পারবেন না, সেদিনের 3 দিন পরে আপনাকে দেখতে হবে। আর এটা যে কোনো সময় আপনি দেখেন, মনে করেন আমি আজকের কল ডিটেলস দেখবো, কিন্তু আজকেরটা আমাকে 3 দিন পরে দেখতে হবে, আজকেরটা আপনি আজকে দেখতে পারবেন না। তো যাই হোক, আপনি যে মাই সার্ভিসে গেলে যাবেন, এখানে এফএনএফ ইন্টারনেট ওয়েলকাম টিউন, ওয়েব এসএমএস, ক্লোজড ফোন ভেরিং, ব্যাকআপ সিম সার্ভিস, কল ডিটেলস, সুইচ প্রাইস প্ল্যান অ্যান্ড আদার্স অপশন আছে। তো আপনি এখান থেকে আপনি কল ডিটেলসে যেতে পারেন। আর এখানে যে রিসার্চটা এখানে আছে, আপনার এখানে এফএনএফ আছে। প্রথমে আমি আপনাদের এফএনএফটা দেখাই। আমার এখানে কোনো এফএনএফ করা নেই। তো আপনি এই যে অ্যাড এ নিউ এফএনএফ, আমাকে বলছে অ্যাড এ নিউ এফএনএফ, এখানে একটা অপশন আছে নিউ এফএনএফ নাম্বার। এখানে জাস্ট আপনার যেটা নাম্বার এফএনএফ করা গেছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এখানে এই যে মাই এফএনএফ লিস্ট, নো এফএনএফ ফাউন্ড, মানে আমার যেহেতু কোনো এফএনএফ নাই, এখানে একটা লিস্ট থাকবে। যদি আপনার যে কয়টা এফএনএফ নাম্বার আছে এই এফএনএফ নাম্বারগুলো লিস্ট থাকবে, এবং আপনি চাইলে ওগুলো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জের অপশনটা ওই এফএনএফগুলো থাকার পর আসবে। তো যাই হোক, এই অপশনটা আসবে, এইভাবে আপনারা এফএনএফ করতে পারেন। দেন আপনারা যাবেন, ইন্টারনেটটা বাদ দিলাম, ইন্টারনেটের অনেক অফার আপনারা মোবাইলেই পান বা মাই জিপিএফসেও পেতে পারেন। কল ডিটেলসটা আপনারা এখান থেকে দেখবেন। এই যে এখানে টাইমিং করা আছে 28/2/2017 থেকে 28/3/2017, এই একদিনের। তো আমাকে সরি 1 মাসের এখানে দেয়া আছে। তো আমি এখানে 1 মাসেরটাই দেখি, চলেন। এখানে ডেট দিবেন, আপনার যেদিন থেকে যেদিন দরকার হবে সেই ডেটটা দিবেন। স্টার্ট ডেট আর ইন ডেটটা দিলে এখানে সাবমিট করলে চলে আসবে। তো এটা আপনার কি করতে পারেন, আপনারা এখান থেকে পিডিএফ ফাইল করে ডাউনলোড করে নিতে পারেন, বা এটা ডিরেক্ট প্রিন্টও করতে পারেন। এটা প্রিন্টে চাপ দিলে প্রিন্ট চলে যাওয়া হবে, প্রিন্টের অপশান আসবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তার আগে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখানে ওদের একটা অপশান আসবে, এগুলো পরে নেবেন। দেন এখানে ওকে দিবেন। দেওয়ার পর এখানে আসতেছে না কেন বুঝতে পারতেছি না। ওকে, একটু ওয়েট করুন। সরি, 27 তারিখ। আমি যেহেতু আজকে 28 তারিখ, আজকে থেকে আসবে না, 3 দিন আগে থেকে। আমি যদি 25 দিই, চলে আসবে কথা। সাবমিট, ওকে, তাও আসলো না। বুঝতে পারবো, হে সেখানে 20 দিলাম, দেখি 20 দেওয়ার পর সাবমিট করি। কেন আসতেছে না? না আসার কারণ কি? ওকে, যদি না আসে সেখানে আমি এখান থেকে পেজটা একটু বড় করে নিই। পেজ বড় করে নিয়ে দেখি আসে কিনা। আচ্ছা, তারপরেও আসতেছে না। তো না আসার কোনো কারণ নেই, এখানে ভয় মানে কোনো কিছু টিউটোরিয়ালটা দেখে দেখার সময় আসলে ঘাবড়ানো হচ্ছে, ভাইয়েরই আসতেছে না, তাহলে আমাদের আসবে কী করে? আসলে এরকম কোনো ব্যাপার না। জাস্ট আমি এখানে ডেটটা একটু চেঞ্জ করে দিচ্ছি। অবশ্যই আসবে, না আসে এখানে অপশন যেহেতু আছে অবশ্যই আসবে। ভাওতাবাজি করার জন্য তো আর ওরা ওয়েবসাইট খুলে বসে থাকে নেই, আর এই অপশনগুলো দিয়ে রাখে নাই, অবশ্যই আসবে। জাস্ট আমার একটু এখানে আপনাদের দেখাতে ভুল হচ্ছে। 28/2/2017 এটা দিলাম আমি। 28 এখানে 28/1 দিলাম, 1 এইখানে দিলাম 28/2। আমি রানিং মাসেরটা দিলাম না, ওদের হয়তো একটা, আচ্ছা সরি, আপনাদের এখানে আরেকটা জিনিস করে দেখেন। সেটা হচ্ছে যে ইন ইকেয়ার ইউ ক্যান ভিউ কল ডিটেলস ফর লাস্ট 30 দিনের। ওকে, ওকে দিলাম। 30 দিনের দেখতে পাবো, যেহেতু সেহেতু আমাকে এখানে 2 দিতে হবে। এখানে 28 থাকবে, এখানে 8 থাকবে, এখানে 3 করে দেই। দেওয়ার পর দেখি এটাকে 50 করে দেই, দেখি সাবমিট করে আসে কিনা। কি হলো, এদের আবার কোনো কাজ চলতেছে কিনা? এদের আবার ঘন ঘন একটু কাজ টাজ হয়তো আপডেট করে, এরা পপুলার তো।
28/2/2017, 28/3/2017। সমস্যা কি? 20 দিলাম আমি। খুঁজেই নাকি পাচ্ছে না। নো রিকোয়েস্ট ফাউন্ড। এখানে আমি আবার 28 দিলাম। Something wrong. পেজটাকে 100 করে দিয়ে দেখি। পঁচিশ। কি যে দেখাচ্ছে বুঝলাম না তো। কাজ করলাম চেঞ্জ করে নিই। 26 দিলাম। মার্চের জায়গায় ফেব্রুয়ারি দিলাম। ফেব্রুয়ারি জায়গায় জানুয়ারি দিলাম। 28। দেখি কাজ হয় কিনা। রেজিস্ট্রেশন তো আমার করাই আছে, মানে সমস্যা কি বুঝলাম না তো। ঠিক আছে, আমি এখানে একটু আরেকবার ট্রাই করি। অপশনটাকে রিফ্রেশ করি, এখানে যা আছে তাই দিই। আচ্ছা, চলে আসছে। সরি, আমার একটু ওই পেজগুলোতে আমি রেজিস্ট্রেশনের অপশনগুলো অন করে রাখছিলাম, তো এই জন্য আমার এটাকে একটু ওদের সার্ভারে ইয়ে করতেছিল না। এটা একটু খুব ট্যালেন্টেড তো। যাই হোক, আমার ডিটেলসগুলো চলে আসছে, এক মাসের ডিটেলস চলে আসছে। তো এখানে 28/2 থেকে 28/3 পর্যন্ত এক মাসের ডিটেলস চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো। এই যে এখানে আরও দেখুন, এইগুলো নাম্বার, আমার নাম্বারগুলো আসলে আমি পাবলিশ করতে চাচ্ছি না, যে আসলে আমার এই জাস্ট এখানে আমি এই জন্য ঝাপসা করে দিলাম, আমার নাম্বারগুলো ঝাপসা করে দিয়েছি। এবং আপনারা এখান থেকে আমি আপনাদের অপশনগুলো দেখাই। জাস্ট এখানে কল রেটগুলো দেওয়া আছে, কল ডেটগুলো, এখানে কত তারিখে কল করা হয়েছিল আপনাকে বা আপনি করছেন, কল টাইম দেওয়া আছে এখানে সময় অনুযায়ী। এখানে কল নাম্বার, আপনার নাম্বার দেওয়া আছে, কোন নাম্বার থেকে আপনি করছেন, কোন নাম্বার আপনাকে করছে। তারপরে এখানে অ্যাকচুয়াল ডিউরেশন আছে, সেকেন্ড আছে আর কি। এটাকে আপনি অবশ্যই যতগুলো হয় ওইটাকে 60 দিয়ে ইন্টু করে নেবেন, সরি 60 দিয়ে ভাগ করে নেবেন। তারপরে এখানে চার্জ ইন বিডি, এখানে আসলে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনার যদি আপনার সাপোজ আমি আপনাদের দেখাই, এখানে আমারগুলো 0 থাকার কারণ হচ্ছে এখানে আমাকে কল টাইপটা দেখতে হবে। ইনকামিং এগুলো আসলে আমার খুব আউটগোয়িং কল খুব কম হয়, তো ইনকামিং কলটা আসলে এই জন্য ইনকামিং কল দেখেন। ইনকামিং কলটা আপনারা জাস্ট ইনকামিং কলের চার্জটা এখানে উঠে নিই, ইনকামিং কলের চার্জটা উঠে নিই। অনেক সময় উঠে ইনকামিং কলের চার্জ এখানে যে এখন ওদের হচ্ছে এটা আপডেট হয়ে গেছে। এই যে আউটগোয়িংয়ে দেখতে পাচ্ছেন আমি 8 পয়সা আমার গেছে, 0.08 পয়সা গেছে আউটগোয়িংয়ের চার্জগুলো আপনাকে দেখাবে যে আপনি কত মিনিট তার সাথে কত সেকেন্ড কথা বলছেন এবং কত টাকা চলে গেছে। এবং কল টাইপটা সেখানে বুঝতে পারতেছেন আপনার কল টাইপ, আপনার কল ইনকামিংটা হচ্ছে নাকি আউটগোয়িং, যে এইগুলো এই নাম্বারগুলো হচ্ছে ইনকামিং ইন লেখা আছে। আর আউটগোয়িংয়ের জন্য আপনারা যে নিচে দেখেন, আউটগোয়িংয়ের জন্য এই যে আউট, এটা। আরেকটা হচ্ছে আপনার এই যে এফএনএফ, আপনার এফএনএফ আছে কিনা। আর এখানে ইউজেস টাইপ হচ্ছে আপনারা
কী পারপাসে এই নাম্বারগুলো ইউজ করছেন, এটা কী পারপাসে আপনি নাম্বারটা ইউজ করছেন, ভয়েসে ইউজ করছেন নাকি SMS-এ করছেন। এই যে এখানে যদি ভয়েস দেখায় ভয়েস দেখাবে, যেমন আপনার এই নাম্বারটা 25 মার্চ আমাকে করা হয়েছে, 25 মার্চ আমার এই নাম্বারটা 25 মার্চ আমার ফোনে কল চলে আসে, কথা বলছি 15 সেকেন্ড, চার্জ 0%, ইনকামিং যেহেতু, আর এখানে নাম্বার নাই, কথা বলা হয়েছে, ভয়েসে কথা হয়েছে। আরেকটা হচ্ছে SMS, এই যে আপনারা দেখেন SMS, যদি SMS-এ সে যে ইনকামিং আমাকে একটা SMS করছে, অ্যাকচুয়াল ডিউরেশন এখানে দেখাবে না, কারণ SMS-এ তো কোনো আসলে সেকেন্ড হয় না, কোনো মিনিট অনুযায়ী কোনো টাইম অনুযায়ী হয় না, জাস্ট কী SMS আছে সেটা, SMS-টা কীভাবে কী SMS করছে সেটা দেখানোর জন্য আমি এরপর একটা টিউটোরিয়াল বানাবো, ওটার আপনারা অবশ্যই ফলো করবেন। দেন এখানে এইরকম অপশনগুলো আছে, জাস্ট এটাই আপনি ইউজ করতে পারেন, এভাবে দেখতে পারেন সবগুলো আপনার ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেন এটা হচ্ছে অপশন, এগুলোই। আর এখান থেকে কিছু অপশন আছে, এখানে চেঞ্জ, আপনি প্রাইস চেঞ্জ করতে পারবেন, প্রাইস প্ল্যান চেঞ্জ করতে পারবেন, আমার ডিজিজ করা আছে। এবং এখানে অ্যাক্টিভ ডেট আছে, কারেন্ট স্ট্যাটাস আছে, কারেন্ট ব্যালেন্স আছে, আপনি কারেন্ট ব্যালেন্স দিতে পারবেন, ভ্যালিড টিল ডেট এখানে আছে এই পর্যন্ত। আর আপনার এখানে পাসকোড আর পিনকোডগুলো দেখাবে, পিনকোড আর পাসকোডগুলো অনেক সময় অনেক জায়গায় কাজে লাগে, তো আপনারা অবশ্যই এগুলো নোট করে রাখবেন। অনেক সময় তো আপনার কাজে লাগতে পারে, আপনার সিমের উপরে নাও থাকতে পারে, আপনি মোবাইলে নাও খুঁজে পেতে পারেন, কিন্তু অনেক জায়গায় আপনার এই সিমটা লক হয়ে গেলে অনেক জায়গায় আপনার এই পিনকোড আর পাসকোডটা দরকার হয়। সো এটা অবশ্যই এন্ট্রি করে রাখবেন। যদি এন্ট্রি করে নাও রাখেন, তাহলে যদি কোনো সিমের সমস্যা হয় আপনি অনলাইন থেকে এখানে আপনি বের করে নেবেন, যেহেতু আপনার রেজিস্ট্রেশন করাই আছে। তো দেন এটা হচ্ছে অপশন। এরপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, তো আমি এরপর চেষ্টা করব যে অন্য কোনো সিমের কল ডিটেলসগুলো বের করার জন্য, কল ডিটেলস কীভাবে দেখতে পারবেন বা আদার যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন কীভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং আমার সাথে থাকার জন্য, এবং আমার ভিডিওটি সামনে আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, এবং কমেন্টের নিচে যদি আপনার কোনো মন্তব্য থেকে ভিডিও নিচে কমেন্টস করবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে, ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে সমস্যা নেই, আপনি ভিডিও নিচে কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আপনারা আমার সাথে আমার ফেসবুক আইডি নিচে ডিসক্রিপশানে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাঙ্কস। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।